আমি আমার এই ব্লগটা সন্ধ্যাবেলা থেকে এবং দোকান থেকে স্টার্ট করছি। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো ব্লগটা কিসের উপর হতে চলেছে। তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকলকে জানাই রাধে রাধে। তো চলো আর বক নয়, এবার ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমার দাদার মেয়ের জন্মদিন। সে দেখতে দেখতে 5 বছরে পা দিল। আমার পুচকি ভাইজিটার জন্য দাদা আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সেই অনুষ্ঠানেই আমাদের ইনভাইট আছে, সেই কারণের জন্যই দোকান থেকে একটা গিফট কিনে নিয়েছি। এখন প্যাকিং করে নিচ্ছি। 2025 সালে জানুয়ারি মাসে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, জানুয়ারি মাসের 5 তারিখে। তোমরা প্লিজ যারা আমার ভিডিও দেখো তারা প্রথমেই আমার ডেট দেওয়া থাকে, সেই ডেটটা একটু দেখে নিও, তাহলে আর বারবার জিজ্ঞেস করতে হবে না। অনেকেই আছো যারা আমাকে SMS এর মাধ্যমে জানতে চাও, এই তুই যে এই ভিডিওটা আজকে পোস্ট করেছিস তার মানে কি তুই গেছিলি আজকে ঘুরতে? আরে না, আজকে যদি কোনো ভিডিও মানে আমি শ্যুট করি, সেটার এডিট করতে টাইম লাগে। হ্যাঁ, আমার অনেকটা টাইম লাগে, বাট যারা খুব ভালো ব্লগ বানায় তারা আজকের ভিডিওটা কালকেই পোস্ট করে দেয়। যাই হোক, এত কথাই যাচ্ছি না। আমার ডেটটা তোমরা দেখে নিও। আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি ডেটটা মেনশন করে দেওয়ার। তো এই ভিডিওতেও আমি মেনশন করে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো। ভিডিওর শুরুতেই তোমরা ডেট এবং কি বার ছিল সেটাও আমি দিয়ে দিই। যাই হোক, চলো আর বকবক নয়, অনেক বকবক করে নিলাম। আমাদের জিনিসটা প্যাকিং হয়ে যায়, তারপর আমরা বাড়ি চলে আসি। দেখতেই পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি। আর আমি যখন তৈরি হচ্ছিলাম তখন মা দেবাংশুকে তৈরি করে দিয়েছে। তো যাই হোক, এই চাপটা আমার আজকে আর নেই। আর দেখতেই পাচ্ছ সোয়েটার পরেছি, তার কারণ হলো প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, সেই কারণের জন্য সোয়েটার পরতেই হয়েছে। তো চলো আর বকবক নয়, এবার আমরা বেরোবো। আমার ছেলে তো অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য। চলো, কোথায় যাবো? বাইরের লাইটটা দে, আমি তো বন্ধ করি। এটা হলো গিফটটা। এটার মধ্যে কি আছে সেটা একমাত্র আমরা জানি এবং যাদেরকে দিয়েছি তারা খুলে দেখেছে। যাই হোক, ভালো জিনিসই ছিল। আর ওপরে একটা চকলেট নিয়ে নিয়েছিলাম, আর বেশ ভালোই সাজিয়েছে। তো এখন বেরোনো যাক, বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর শীতকালের রাত, যত লেট করব তত ঠান্ডা বাড়বে। তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমরা বাড়ির দিকে এগোচ্ছি, মানে দাদার বাড়ির দিকে এগোচ্ছি। এখানটা খুব সরু রাস্তা, তো তাই একটু গাড়িটা ঢোকাতে খুব অসুবিধা হচ্ছিল। গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। হ্যাঁ, এটাই হলো আমার দাদার বাড়ি। তো চলো আস্তে আস্তে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার এক দিদি দাঁড়িয়ে আছে, আর এইটা হলো আমার সুইট, খুব মিষ্টি একটা বৌদি। এইবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পালা বার্থডে গার্ল। হ্যাঁ, এই যে সিংহাসনটাতে খুব মিষ্টি একটা কালারের লেহেঙ্গা পরে বসে রয়েছে, সেটিই হলো আমাদের আজকে বার্থডে গার্ল। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার এই সুইট ভাইজিকে হ্যাপি বার্থডে উইশ করো। আর আমার এই কিউট ভাইজিকে কেমন লাগছে লেহেঙ্গা পরে, এই সুন্দরভাবে সেজে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। এরপর আমরা বার্থডে গার্লকে উইশ করেছিলাম। হ্যাঁ, দেবাংশু সেইভাবে কথা বলতে পারে না, ওই একটু শিখিয়ে দিচ্ছিলাম, সেটুকুই আর কি ওকে বলেছে। হ্যাঁ, ওটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, এরপরে আমরা এক সাইডে বসেছিলাম। বহু পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছিল অনেক দিন পর। তো মায়ের বেশ কিছু পরিচিত লোক আছে যারা এইখানে এসেছে, তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ মা কথাবার্তা বলল, দেখা করলো, ভালোই লাগছিল। আমি শুধু কিছু ফুটেজ নিয়েছি, সব কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না, মানে ভিডিও করা হয় না। আমরা যখন এখানে আসি তখন কেক কাটাটা হয়ে গেছিলো, কিন্তু কেকটা ছিল। তো এরপর আমরা কেক খেলাম, কেকটা বেশ টেস্টি ছিল। একটা পাপ্পি দিয়ে দাও। যা একটা পাপ্পি দে, আয় আয় দিদিকে একটা পাপ্পি দিয়ে দাও। না না, ভালো লাগছে। হোয়াটসঅ্যাপে ছেড়ে দিলে চলে যাবে। তোমার নাম্বার নেই তো আমার কাছে, তাহলে ছাড়বো কি করে? আমি দেবাংশুকে ঘুম পাড়াই, তারপরেই
ভিডিও এডিট করতে বসি। তো আজকেও সেম করেছি, মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, মায়ের কাছে শুয়ে দিয়ে এসেছি, আর এখন আমি এই ভিডিও এডিট করছিলাম। অর্ধেকটা ভিডিও এডিট হয়ে গেছে, ঠিক তখনই দেখি যে দেবাংশু আমার কাছে হাজির হয়েছে। হ্যাঁ, একটা ভিডিও এডিট করতে বেশ অনেকটাই সময় লাগে। তো তারপর দেখি দেবাংশু এসে গেছে, তো ওরই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিদি হ্যাপি বার্থডে। দিদিকে কেমন লাগছিল দেখতে? বাই। ভালো লাগছিল? বেশ কিছু বছর পর মায়ের সাথে হঠাৎ করে তারই কিছু পরিচিত মানুষের দেখা হয়, আর যেহেতু এতদিন পর দেখা, একটা অদ্ভুত ফিলিংস হয় যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যাদের সাথে এই ঘটনাটা ঘটে তারাই হয়তো এইটা ফিল করতে পারবে। বাবা, আমি তো অনই করি নাই ভিডিওটা অনই করি নাই, অনই করি নাই। এই তো হাঁচো তোমার। এখন আমরা খাবার খাওয়ার জন্য বসে পড়েছি। আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে পাতা, জলের বোতল, তার সাথে মেনু কার্ড। মেনু কার্ডটা তোমরা ভালোভাবে দেখে নাও যে আজকে জন্মদিনে কি কি মেনু ছিল। আমাদের সাথে সাথে দেবাংশুকেও একটা পাতা দেওয়া হয়েছিল, তবে ওর পাতাতে খাবারের পরিমাণ ছিল একদমই কম। ও যেহেতু ভেজিটেবল চপটা খেতে ভালোবাসে, সেই কারণের জন্যই ওকে ভেজিটেবল চপটাই দেওয়া হয়েছিল। তারপর তো তোমরা মেনু কার্ডে দেখেই নিয়েছো যে কী কী মেনুতে ছিল, সেইগুলোই আর কি একে একে সমস্তটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, চিলি চিকেন করেছিল, আর যারা চিলি চিকেন খায় না তাদের জন্য চিলি পনির ছিল। যাই হোক, খাবার সময় দেবাংশুকেও খাওয়াতে হচ্ছিলো বলে আমি আর খাবার ভিডিও করতে পারিনি। খাবার খাওয়ার পরে সবার সাথে দেখা করে গুড বাই বলে এখন বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের সঙ্গেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।